সন্তান এই চিন্তা ভাবনা করে সারা রাত পর্যন্ত এই দুধের পেয়ালা নিয়ে বাবা মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আছে। সে ব্যক্তি কি করেছে? দেখতে পেল যে বাবা মা সবাই তো ঘুমিয়ে গিয়েছে, সন্তান এদিকে দুধের জন্য কান্না করছে, কিন্তু তার প্রবল ইচ্ছা হলো যে আমি দৈনিক যে কাজটা করি, যে সর্বপ্রথম এই বকরিগুলো থেকে দুধ দহন করে আমার বাবা মাকে দুধ দান করাই। অতএব বাবা মা যেহেতু আজকে ঘুমিয়ে গিয়েছে, তারপরও তারা কখন জাগ্রত হয় তখন আমি তাদেরকে সাথে সাথে দুধ দিব, সন্তানকে পরে খাওয়াবো। সুবহানাল্লাহ, বাবা মার জন্য কত মহাব্বত। দেখলো যে বাবা মা ঘুমিয়ে গেছে, সারা রাত সন্তান এই দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে বাবা মা সন্তুষ্টি করার জন্য। আর কার জন্য? যে বাবা মা সন্তুষ্ট হবে, আল্লাহ পাক সন্তুষ্ট হবে। নবী আলাইহিস সালাম বলেন, রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ পাকের সন্তুষ্ট বাবা মার সন্তুষ্টির মাঝে, আর আল্লাহ পাকের অসন্তুষ্ট ক্রোধ, রাগ, গুসা বাবা মার অসন্তুষ্ট ও রাগ গুসার মাঝে। তো সে ব্যক্তি এই সারা রাত দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। ফজরের সময় যখন আযানের ধ্বনি কানে পৌঁছেছে, তখন ঘুম ভেঙে দেখে সন্তান কি দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়েছে। তখন বাবা মা তার জন্য খুশি হয়ে দোয়া করেছে। তো সে ব্যক্তি বলে, হে আল্লাহ, আমার এই কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে আর বাবা মার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আজকের এই বিশাল বিপদের দিনে যে গুহা থেকে বের হওয়া কোনোভাবেই সম্ভব না, আপনি আমার এই কাজের উসিলা করে পাথরটা সরিয়ে দেন। তখন দেখতে পেল এই পাথরটা হালকা পরিমাণ সরে গেছে, কিন্তু এত বেশি সরে নাই যে একটা মানুষ বের হয়ে আসতে পারে। তো আল্লাহ তাআলা এই নেক কাজের কারণে কি করছেন? পাথরটা একটু সরিয়ে দিয়েছে। এখন দ্বিতীয় ব্যক্তি চিন্তা করতেছে যে আমি এমন কি নেক কাজ করেছি যার উসিলা করে আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করতে পারি। তার স্মরণে আসলো একদা তার কাছে এক মহিলা এসেছিল কিছু টাকা পয়সা নেওয়ার জন্য। তখন সে শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকায় পড়ে বলেছিল যে আমি তোমাকে টাকা পয়সা দিব এক শর্তে। কি শর্ত? যে তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে, তাহলে আমি তোমাকে টাকা পয়সা দিব, অন্যথায় দিব না। কিন্তু সেই মহিলা এতটাই বিপদ যে তার টাকা পয়সা লাগবে। তখন সে এক পর্যায়ে বাধ্য হয়ে এই অনৈতিক কাজের জন্য রাজি হয়ে যায়। কিন্তু যখন সেই অনৈতিক কাজের ধারে কাছে যাবে, পোশাক খুলেছে, তখন সেই মহিলা বলেছে, আমি তোমার কাছে সামান্য টাকা চেয়েছি আর তুমি আমার ইজ্জত সম্মান কেড়ে নেবে, তুমি আল্লাহকে ভয় করো। যখন এই মহিলা বলেছে তুমি আল্লাহকে ভয় করো, তখন সে ব্যক্তিটা আল্লাহর ভয়তে তাকে ছেড়ে দিয়েছে, তার সাথে অনৈতিক কাজ করে নাই এবং টাকা পয়সা গুলো দিয়েছে। কার ভয়তে? আল্লাহর ভয়তে। তখন সে ব্যক্তি বলে, হে আল্লাহ, আমার এই যে কাজটা শুধুমাত্র আপনার ভয়ে একজন মহিলাকে আমি স্পর্শ করা থেকে বিরত রয়েছি, অতএব আমার এই ভালো কাজের জন্য আপনি আমাকে আজকের এই বিপদ থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। তখন দেখতে পেল যে পাথরটা আরেকটু সরে গেছে, কিন্তু এতটা সরে নাই যার মাধ্যমে কি হতে পারে, সে বের হয়ে যেতে পারে। এখন রয়েছে তৃতীয় ব্যক্তি। সে বলতেছে, ইয়া রাব্বাল আলামিন, আমি এমন এক কাজ করেছি যা শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য। আজকের এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করতে পারো। সে ব্যক্তি বলে, ইয়া আল্লাহ, আমি একদিন এক ব্যক্তিকে কাজে নিয়েছিলাম, একজন শ্রমিক নিয়েছিলাম, কিন্তু সেই শ্রমিক কোনো কারণে অর্ধবেলা কাজ করে চলে গিয়েছে। অর্ধবেলা কাজ করার কারণে শ্রমিক যে পারিশ্রমিক পাইতো, যে টাকা পাইতো, সেটা পরিপূর্ণ কাজ না করে চলে গিয়েছে, অর্ধবেলা কাজ করেছে। এই অর্ধবেলার যে মজুরি ছিল সেই টাকাটা দিয়ে আমি তার জন্য একটা ছাগল কিনেছি। ছাগলটা কিনে তার জন্য লালন পালন করেছি এবং এই ছাগল থেকে যতগুলো বাচ্চা হয়েছে সবগুলো আমি রেখে দিয়েছি, একটাও বিক্রি করিনি।
2-3 বছর পরে যখন ওই ব্যক্তি এসেছে যে আমি যে আপনার কাছে অর্ধবেলা কাজ করেছিলাম, আমার সেই কাজের মজুরি দেন, টাকা পয়সা দেন, তখন সে ব্যক্তি তার ওই যে অর্ধবেলা কাজের টাকা দিয়ে ছাগল কিনেছিল, ছাগল এবং তার বাচ্চা সবগুলো দিয়ে দিয়েছে। তখন সেই ব্যক্তি বলে, আপনি কি আমার সাথে মশকরা করেন, ফাজলামি করেন? আমি তো আপনার শুধুমাত্র একবেলা কাজ করে দিয়েছি, একবেলা কাজের পারিশ্রমিক তো এতগুলো ছাগল হতে পারে না। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, শোনো, তুমি যেই অর্ধবেলা কাজ করেছিলে, তোমার সেই অর্ধবেলার কাজের টাকা তো তুমি নিয়ে যাও নাই। তোমার এই কাজের টাকাগুলো দিয়ে আমি একটা ছাগল কিনেছি, এত বছর লালন পালন করেছি, সেই ছাগলগুলো থেকে আজকে এতগুলো বাচ্চা হয়েছে। অতএব এই সবগুলো ছাগল তোমার জন্য, শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে সবগুলো দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই যখন নেক আমলের মাধ্যমে 3 ব্যক্তি দোয়া করলো, দোয়া করার কারণে তখন দেখলো যে পাথরটা গুহার মুখ থেকে সরে গিয়েছে, তারা নিরাপদে বের হয়ে আসছে। এই ঘটনা থেকে আমাদের একটি শিক্ষণীয় বিষয় হলো যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য খালেস নিয়তে আমরা যে কাজ করব, আল্লাহ তাআলা সেই কাজের মাধ্যমে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে। যেমনটা আমরা দেখি যে হঠাৎ করে গাড়ি চলে আসছে, সামান্য কারণে আমি বেঁচে গিয়েছি, এক মুহূর্তের কারণে আমি বেঁচে গিয়েছি, অথবা বড় একটা কোনো কিছু আমার উপরে পড়তো, সামান্য কারণে আমি বেঁচে গিয়েছি। মনে করবেন আপনি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কোনো কাজ করেছেন, সে কারণে হয়তো আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। অথবা বাবা মার সন্তুষ্টির জন্য কোনো কাজ করেছেন, বাবা মা আপনার জন্য দোয়া করেছে যেন আমার সন্তানটা নিরাপদে থাকে, হয়তোবা এই দোয়ার ফজিলতে আপনাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছে। আমাদের যাদের বাবা মা আছে, আমরা পারবো তো বাবা মার খেদমত করতে? এখন বাবা মা যাদের আছে, আমরা তো বাবা মার খেদমত করবো। যদি বাবা মা না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মাঝে শিখিয়ে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ওসিয়ত করেছেন, আদেশ করেছেন রব্বে কারীম মহান রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। দ্বিতীয়তে ওসিয়ত করেছেন বাবা মার খেদমত করার জন্য, কারণ বাবা মা 10 মাস 10 দিন কষ্ট করে পেটে লালন পালন করেছে, 2 বছর যাবত দুধ পান করিয়েছে। শীতের রাতে যখন সন্তান বিছানায় পেশাব করে দিয়েছে, ডান পাশে পেশাব করে দিলে সন্তানকে বাম পাশে নিয়ে গেছে শুকনো জায়গায়। সন্তান যদি বাম পাশে পেশাব করে দেয়, সেখান থেকে সন্তানকে উঠিয়ে বুকে ধারণ করেছে। দেখা গেছে এমন যে মা সন্তানের পেশাব করা ভেজা জায়গায় শুয়ে আছে, সন্তানকে বুকে ধারণ করেছে। এত কষ্ট করেছে বাবা মা, আমাদেরকে লালন পালন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই বাবা মার প্রতি অবশ্যই অবশ্যই তোমার সদাচরণ করতে হবে, তাদের খেদমত করতে হবে। তারা যদি বৃদ্ধ হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, একজন অথবা দুজনেই, তাহলে তুমি তাদের সাথে কখনো উফ শব্দ ব্যবহার করো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে কখনো ধমক দিও না। ওয়ালা তাকুল লাহুমা কাওলান কারীমা, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তোমরা তাদের সাথে নম্র আচরণ করো, সুন্দর আচরণ করো। এখন কথা হলো, বাবা মা যদি দুনিয়াতে থাকে, জীবিত থাকে, তাহলে তো আমরা তাদের সাথে সৎ ব্যবহার করবো, আল্লাহ আদেশ করেছেন। কিন্তু যদি বাবা মা আমাদের ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যায়,
তাহলে আমরা তাদের সাথে কেমন আচরণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল বলেন, وقل رب ارحمهما كما ربياني صغيرا। বান্দা, তোমার বাবা মা তোমার জন্য যা কষ্ট করেছে, জীবদ্দশায় তুমি তো তাদের খেদমত করবে। যদি তারা জীবিত না থাকে, তারা মৃত্যুবরণ করে আল্লাহর জিম্মায় চলে যায়, তাহলে তুমি দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি অর্থ এটা? আমরা এই দোয়াটা অনেকেই পারি এবং প্রত্যেকটা সন্তানের জন্য এই দোয়া করা উচিত। যাদের বাবা মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তাদের, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি অর্থ এটা? রব্বি, হে আমার রব, রব্বির হামহুমা, হে আমার রব, আপনি তাদের প্রতি দয়া করুন, কামা, যেমন, রব্বায়ানি সগীরা, ছোটবেলায় আমাকে তারা যে আদর স্নেহ করে, মায়া মহব্বত করে, ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, ঠিক আপনার জিম্মায় তারা চলে গেছে, আপনিও তাদের প্রতি কি করেন? দয়া করেন। তাদেরকে দুনিয়ার কোনো ভুলের কারণে শাস্তি দিয়েন না। বাবা মা যারা আছেন তারা বুঝবেন যে আপনি কোনো কাজে গিয়েছেন, ভালো একটা কোনো বস্তু কেউ আপনাকে দিয়েছে, একটা আপেল দিয়েছে বা একটা মালটা দিয়েছে, সে বাবা চিন্তা করে, না আমি এই আপেলটা খাবো না, বাড়িতে আমার ছোট্ট সন্তান আছে তাকে নিয়ে দিব। এই যে বাবারা আমার দাদার বয়সে এবং আমার দাদা থেকে বৃদ্ধজন, আমার দাদা আল্লাহ তাআলা নিয়ে গেছেন, আমার বাবার বয়সে, দাদার বয়সে আমার চাচারা যারা আছেন, বলেন কথা বাস্তব না? কোথাও কাজে গিয়েছেন, কেউ কোনো একটা রুটি বা একটা আপেল বা কোনো কিছু আপনাকে দিয়েছে, যেটা আপনি খান, তা আপনি কি করেছেন? গামছা পেঁচ দিয়ে বা কোমরে পেঁচ দিয়ে সন্তানের জন্য নিয়ে আসছেন, হাসি মুখে এসে বলছেন, বাবা এটা তোমার জন্য, ঠিক কিনা? সন্তানের প্রতি যে দরদ, যে মায়া দেখিয়েছেন, মৃত্যুর পরে আমরা সকলে দোয়া করব, হে আল্লাহ, যে বাবা মা এত কষ্ট করে লালন পালন করেছে, আপনিও তাদের প্রতি তেমনই দয়া করুন, আমাদেরকে ছোটবেলায় যেভাবে লালন পালন করেছে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বাবা মার খেদমত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।